আমাদের অভ্যাসগুলোই আমাদের জীবনের গন্তব্য তৈরি করে। আমরা ডেইলি কি করি, কেমন মানুষদের সাথে সময় কাটাই এবং প্রত্যেকটি সিচুয়েশনকে আমরা কেমনভাবে দেখি, এই প্রত্যেকটি কাজের এফেক্ট আমাদের লাইফে অবশ্যই পড়ে। কিছু বিষয়ে এমন হয় যা আমাদের ভিতরে তোলপাড় করতে থাকে, কিন্তু তবু সেটা আমরা কাউকে বলতে পারি না। কিছু স্মৃতি এমনও হয় যেগুলো থেকে আমরা কখনো বেরোতে পারি না। আমরা অনেক চেষ্টা করি নিজেকে বদলানোর, কিন্তু নিজেকেই ততটা বদলাতে পারি না যতটা আমরা চেয়েছিলাম। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যা তোমাকে ভিতর থেকে মজবুত করে তুলবে, যা তোমার ভিতরের পজিটিভ এনার্জিগুলোকে জাগিয়ে তুলবে। সুতরাং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তুমি অবশ্যই এনার্জেটিক ফিল করবে। সবার প্রথমে তুমি অন্যদের কাছে নিজেকে নিয়ে প্রুভ করাটা বন্ধ করে দাও। তোমার ভালো কাজগুলো, তোমার ভালো গুণগুলো কাউকেই ডেকে ডেকে বলতে যেও না আমি এরকম, আমি ওরকম। তুমি যেরকমই হও না কেন, মানুষ সবসময় তাদের হিসাব মতনই তোমাকে জাজ করবে। তুমি তাদের সামনে যত ইচ্ছা ভালো দেখানোর চেষ্টা করো না কেন, তারা তোমার ভিতরে সেটাই দেখতে পাবে যেটা তারা দেখতে চায়। যে তোমাকে ভালোবাসে, তোমার হাজারটা ভুল থাকা সত্ত্বেও সে তোমাকে তখনও ভালোবেসে যাবে। আর যে তোমার হিংসা করে, তোমার হাজারো ভালো গুণ থাকা সত্ত্বেও সে তোমার ভিতরে কিছু না কিছু খারাপ অবশ্যই খুঁজে বাইর করবে। জবরদস্তি কাউকে ইমপ্রেস করতে যেও না, কারণ তার কাছে তোমার মূল্য খুবই কমে যাবে এবং তোমাকে ফালতু বলে মনে হবে। বরং নিজেকে এরকম বানাও, কারোর সাথে আলাপ না করা সত্ত্বেও সবাই তোমার সাথে আলাপ করতে ইন্টারেস্টেড হয়ে যায়। জীবনে কখনো কোনোভাবেই একই জায়গায় আটকে পড়ে থেকো না। নিজের জীবনে বড় একটি সফলতা অর্জন করার জন্য সমস্যা যতই হোক না কেন, সেটাকে ওভারকাম করে কুইকলি সেখান থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি। তোমাকে এটা জানতে হবে ও মেনে নিতে হবে যে এই দুনিয়া প্রতিদিন পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি তুমি এক জায়গায় থেমে থাকো তাহলে তুমি পিছিয়ে যেতে থাকবে। তুমি কোনো ভুল করছো, তোমাকে কেউ কষ্ট দিয়েছে কিংবা তুমি কাউকে কষ্ট দিয়েছো, সেগুলোকে মেনে নাও ও মাফ করে দাও এবং জীবনে এগিয়ে যাও। কেউ কিছুতেই আটকে গেলে দিমাগ সেগুলোর মধ্যেই ফেসে থাকে এবং চেষ্টা করা সত্ত্বেও তখন নতুন কোনো কিছু করা আমরা শুরু করতে পারি না। যে কোনো পরিস্থিতিতে মুভ অন করাটা তোমার জীবনে একটি নতুন মোড় ঘুরিয়ে দেয়। পুরনো দিন আর পুরনো স্মৃতি, ভুল করে হয়ে যাওয়া ভুলগুলো আর প্রিয় মানুষটির দেওয়া কষ্টগুলো, এগুলো আমাদের জীবনে বারবার আসে আমাদেরকে থামিয়ে দিতে, কিন্তু আমাদেরকে এগুলো ইগনোর করে নিজের লাইফে ফোকাস করতে হবে। সেই জিনিসগুলোর উপরে ধ্যান দিতে হবে যেগুলো আমাদেরকে খুশি দেয়, সেই জিনিসগুলোকে বারবার করতে হবে যেগুলোর মাধ্যমে আমাদের লাইফে গ্রোথ আসবে। তবেই আমরা আমাদের জীবনকে একটি সফল জীবন বানাতে পারবো। নিজেকে এমন একটি মানুষ বানাও যে অন্যের সফলতাতেও আনন্দ করে। যদি অন্যের সফলতার আনন্দে তুমিও যোগ দাও, তাহলে তুমি তোমার চারপাশে সেই মানুষগুলোকেই পাবে যারা প্রত্যেকেই তাদের জীবনে সফল। আর সফল মানুষদের সাথে থাকলে তোমার ভিতরে অটোমেটিক্যালি সেগুলো করার কনফিডেন্স তৈরি হয়ে যাবে যেগুলো করতে তুমি ভয় পাও। তুমি এমন কিছু মানুষকে খুঁজে বার করো যারা তাদের জীবনে কোনো কিছুই অ্যাচিভ করেনি, এবং কিছু এমন মানুষকেও খুঁজে বাইর করো যারা তাদের জীবনে অনেক কিছুই অ্যাচিভ করেছে। যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যে এই দুই ধরনের মানুষের সোর্স বিচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিছু মানুষ শুধু বাহানা দিতে থাকে, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই। আর কিছু মানুষ তাদের কাছে যা আছে সেগুলো দিয়েই তারা শুরু করে দেয়। এবার তুমি এটা খুব ভালো করে বুঝতে পারছো যে এর মধ্যে কোন মানুষগুলো সফল হবে। সেই জন্যই নিজেকে সফল মানুষদের সাথে ঘিরে রাখাটা জরুরি। নিজেকে কখনোই অন্য আরেকজনের সাথে কম্পেয়ার করতে যেও না। আমাদের বর্তমান সময়কে অন্য আরেকজনের জীবনের সাথে আমরা কম্পেয়ার করে দেখি, কিন্তু আমরা এটা দেখি না যে আমি এই খেলাটা সবে শুরু করেছি আর সে অনেক দিন ধরেই সেটা খেলছে। আমাদের জীবনের ভীষণ বড় একটা প্রবলেম, আমরা অন্য মানুষদের মতো নিজেকে বানাতে চাই, কিন্তু এই পৃথিবীতে না আমি কারোর মতন হতে পারবো আর না আমার মতো কেউ হতে পারবে। আর এটাই আমার
সবথেকে বড় শক্তি। তুমি সেটা পেতে চাও যেটা তোমার সামনের মানুষটির কাছে আছে, আবার তোমার সামনের মানুষটিও সেটাই পেতে চায় যেটা তোমার কাছে আছে। তোমার খুশিগুলোকে তুমি তোমার ভিতরে খুঁজতে থাকো, দেখবে সারা দুনিয়াকে তুমি তোমার ভিতরে দেখতে পাবে। হয়তো তোমার মনে এখন বিভিন্ন পজিটিভ চিন্তা আসছে, তার মধ্যে যেটা সব থেকে বেশি স্ট্রং কমেন্ট বক্সে সেটা লিখে ফেলো, তবেই সেটা আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠবে তোমার জীবনে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে একটি লাইক করে অন্য আরেকজনকে ভিডিওটি শেয়ার করে দিও।